তো দেখো সকাল সকাল স্নান করে নিলাম, কারণ আজকে শ্রাবণ মাসের মহা সোমবার। আর আগের থেকে ভেবেই রেখেছিলাম যে এই সোমবারে বাবার মাথায় জল দুধ ঢালবো। তো ওই কারণে একদম স্নান করেই চলে এসে তারপরে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তার আগে তো টুকটাক যে কাজ করেছি সেগুলো আর ভিডিও অন করিনি আর কি। তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গত দুদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও দিইনি। তো সেটার পিছনেও নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া তো আর হয় না, এমনি যে ভিডিও দিইনি সেটা না। তো যাই হোক, কালকের ভিডিও দেখলেও তোমরা অনেকটা বুঝতে পারবে। আর সেরম কোনো যে একদম বেশি কোনো কারণ সেটাও না। যাই হোক, তো স্নান টান করে এসে ভাবলাম চলো সিঁদুর তো দিয়ে নিলাম, এবার একটু আলতা পরে নিই। কারণ বৃহস্পতিবার বলো বা ঠাকুরের পুজোতে বসার আগে বলো, মনে হয় যে একটু আলতা পরি। আর নয়তো আলতা তো পরাই হয় না। তো ওই জন্য একটু আলতা পরতে বসলাম এখানে। আর তার সাথে শাড়িও পরেছি, আজকে এই শাড়িটাই পরলাম। দুইজনে কিন্তু একসঙ্গে আর কি জল দুধ ঢালবো বাবার মাথায়। শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তো আজকে তো উপবাস থাকবো, তোমাদের কালকেই বলেছিলাম। আর আমি স্নান টান করে এসছি, এখন ঠাকুরঘরে গিয়ে সব কিছু গুছিয়ে তারপরে ও স্নান করে আসবে, তখন দুজনে একসঙ্গে জল দুধ ঢালবো বাবার মাথায়। আর আজকে আমাদের কাছে দেখো কতগুলো ফুল ফুটেছে, তার থেকে তো ফুল তুলতেই হবে, তার সাথে বেলপাতাও এখন তুলবো পিছন ওই দিকে গিয়ে। এই দেখো এখানে লক্ষ্মী জবা ফুটেছে, এখানে একটা অলকানন্দা ফুটেছে। অলকানন্দা তো বেশ কয়েকদিন থাকে, আজকে আর তুললাম না। টগর ফুটেছে, এই মাটা ধরতে না ধরতে পড়ে গেল। এখানে একটা লক্ষ্মী জবা, দেখো কি সুন্দর। এমনিতেও সকালবেলা দিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম। এই যে এই পাশে যতগুলো ডাল ছিল প্রায় সব ডাল থেকেই পাতা নেওয়া হয়ে গেছে। এখন যেগুলো আছে সেগুলো সব উঁচুতে, লাগালো সেরকম পাই না। তাও একটা লাঠি নিয়ে এসে মানে ওরকম হাতে ধরার চেষ্টা করছি, তারপরে যদিও পেয়েছি, কিন্তু ওই যে বললাম না পাতাই শেষ। এখন বাকি আরও তো সামনে দিন রয়েছে, তখন যে কিভাবে পাতা ধরবো, সব বেল গাছগুলোর পাতা মানে ডালগুলো সব উপরে আর কি। তো যাই হোক, তাও বেছে বেছে দেখো কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি, কারণ বাবার মাথায় শুধু যে দুধ ডালা লাগবে সেটা না, জল আর বেলপাতা দিলেও সন্তুষ্ট হয়। হবে অনেক পাতা। স্নান করে নাও, বেলপাতা তুলে নিচ্ছে, এখন পুজো অনেকটা। তো দেখো দুধ তো সকালবেলায় দিয়ে গেছিলো, আর এই তামার ঘরটার মধ্যেই আমি রেখেছিলাম, তামার পাত্রটাতে। তারপরে দুধের মধ্যে একটু মিশালাম গঙ্গা জল, তার সাথে ঘি, মধু, চিনি এগুলো মিশাচ্ছি। আর দই তো পেতে রাখিনি, সেই কারণে আর দই দিতে পারলাম না। তো এই আর কি, এইগুলো দিয়েই আর কি বাবার মাথায় জল দুধ ঢালা হবে। তার সাথে এখানে একটু ফুল টুল দিয়েছি আর কি, আর ধুনা ধরিয়েছি, মানে সব মিলিয়ে বেশ সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন ও স্নান করে আসলো, দুজনে একসঙ্গেই করবো। প্রথম নিচের দিকে, তারপর ছেড়ে বেড়ালো দেখো না, ফুল দেবো না।
কালকে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো আজকে যাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম যে চলো যাই, মানে দেখাবো ডাক্তার। তো আজকে সোমবার, এবার পুজো টুজো দিয়ে কখন কি হবে, কারণ ডাক্তারবাবুর তো একটা টাইম আছে, 1:30 থেকে বসে, আর রুগী থাকলে তবে অনেকক্ষণ থাকে, তারপরে উনি মানে 3:30 4টা অবধি থাকে। তো যাই হোক, এক এক দিন এক এক মতোই হয়। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চেক আপ আর কি, 3 মাস পর পর চেক আপ আমরা রাখি, কলকাতা থাকতেও তো দেখানো হয়েছে। এই যে তুলসী পাটের তুলসী গাছটা দেখতে পাচ্ছ, গাছটা আর বড় হওয়ার জন্য জায়গা পাচ্ছে না। উপরে তো চাল, তার মধ্যে ওখানে লেগে গেল, আর যে জায়গাটায় রেখেছি এখানের উপরে আবার একটা ওয়াল আছে, সব কিছু মিলিয়ে গাছটা না আরও বড় হতো জানো। যদি আমি বাইরে রাখতে পারতাম তাহলে এই গাছ কত বড় হতো। আর এতগুলো ফুল তুলসী পাটটা সাজিয়ে দিলে এত ভালো লাগে। এক তো হচ্ছে মানে এত সুন্দর একটা তুলসী পাট, তার মধ্যে যদি ফুল দিয়ে সাজাও কি ভালো লাগবে। আর এটা বাইরে রাখতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, জায়গা নেই। তো পুজো শেষ, আর মন্দিরে যেতে চেয়েছিলাম, তো ও আজকে অনেকটাই ব্যস্ত, মানে প্রোডাক্ট নিয়ে যাবে, আর টাইম টু টাইম না গেলে মানে খুব কথা শোনায় আর কি। তো ওই জন্য, তো যাই হোক, মন্দিরের ভোলানাথ আর ঘরের ভোলানাথ একই, সব জায়গায় একজনই বসে আছেন, তাই না? সবটাই হচ্ছে মনের ব্যাপার, মন থেকে তুমি যেটা করবে সেটাই। আমার ভোলানাথ যেমন আমি যখন প্রথম নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে ব্রাহ্মণ দিয়েই প্রতিষ্ঠা করিয়েছিলাম, মানে প্রাণদান বলে না, প্রাণ করে দিয়েছিল। তারপরের থেকে আমি ঘরে তো করি, প্লাস বাইরেও গিয়েও করি মন্দিরে। তো আজকেও তেমন ইচ্ছে ছিল, যাই হোক, ইচ্ছে থাকলে সবসময় হয় না। আগামী আরও সোমবার রয়েছে, দেখা যাক, যদি সেরকম সম্ভব হয় তাহলে, আর নয়তো এই যে ঘরে করেছে এটাই অনেক, তাই না? ভোলানাথকে যে কোনো এক জায়গায় মানে পুজো করলেই হলো। তো ওই যে পুজো শেষ করেই প্রসাদ খেয়ে এখনও যাচ্ছে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে। এই যে প্রোডাক্ট, তুতুন নাকি এটা, তুতুন সব এভাবে সরিয়ে তারপরে ওর গাড়ি বার করতে হয়, এত কষ্ট করে। তো আমি ভাবলাম ও যাওয়ার পর এখন আর এই জায়গাটা ঝাড়ু দিব না, কিন্তু এই জায়গাটা একটু জল ঢেলে পরিষ্কার করে নিই। এই জায়গাটার মধ্যে বাইক থাকলে তো আর পরিষ্কার করতে পারি না, যখন বাইকটা সরাই তখন আর মানে মনে হয় যে কতক্ষণে পরিষ্কার করব। তো ওকে বলেছিলাম যে তুমি খাবার নিয়ে খাও আর আমার জন্যও রাখো, কারণ আমি দিতেও পারছি না, আর ও না খেয়ে চলে যাবে, আবার কখন আসবে তার তো কোনো ঠিক নেই। প্রোডাক্ট নিয়ে যাওয়া, তারপরে জমা দেওয়া, আসা অনেকটাই লেট। তারপরে আমার কথা রাজি হলো, তারপরে চিড়া মুড়ি আর হচ্ছে দুধ দিয়ে মাখিয়ে তারপরে ও খেয়েছে, আমার জন্য রেখে গেছে। তো আমি এই যে এই জায়গাটা পরিষ্কার করে রেখে তারপরে খাই গিয়ে, মানে সারাদিন চলে গেল না, খিদেও পেয়েছে। আর পায়ে আলতা পরে দেখো, যেই না জল ঢাললাম পুরো লাল হয়ে গেল। আর এই যে দেখো, একটা যে সিঙ্গেল বেড আমাদের ছিল, মানে খাটিয়া, তো সেটা তো কালকে না কোন দিনে জানি ও প্লাস্টিকটা কাটলো, কেটে তারপরে এটাকে এখানে রেখেছে। তো এটা বানাতে দেবে মিস্ত্রির দোকানে, তো যে মিস্ত্রি বানাবে সেই মিস্ত্রি আসেনি, তো ওই জন্য এটাকে এখানেই রেখেছে, তার সাথে প্লাইটাও এখানেই রেখেছে। দিয়ে একটা ভালোই হলো যে একটা সুন্দর খাটিয়া হবে, কিন্তু কতদিনে যে বানাতে পারবে, যে মিস্ত্রি বানিয়েছে মানে বানায় আর কি, তিনি বাড়ি গেছেন। তো যাই হোক, বারান্দাটা তো সুন্দর করে জল টল দিয়ে দিলাম, এমনি ঝাড়ু দিইনি। আর এখন এই যে দেখো, আমার খাবারটা কিন্তু টেবিলেই রেখেছে, তো এটা এখন এখানে বসে খেতেও থাকবো, একটু রেস্টও নেওয়া হবে, তারপরে দেখা যাক বাকি কাজ। আর মা তো রান্না করেছে মনে হয় ওইদিকে। এই কদিন আমি মানে ঘরের কাজে এতটা ব্যস্ত যে ঘরের সমস্ত কাজ করে রান্না করতে অনেকটা দেরি হবে বলে ওই বলছিল, এবং মাও বলছিল যে রান্না করে ফেলি। তো আমিও আর না করিনি, যে ঠিক আছে রান্নাটা তো করুক, তাহলে আমি এদিকে অন্য কাজগুলো করতে পারবো, অন্য কাজগুলো তো অনেক কাজ। দেখো কতগুলো মধুমঞ্জুরি ফুল ফুটেছে, বা মাধবীলতা, একদম একটা থোকা পুরো, ওই যে আর কতগুলো আরও ফুটবে, এই যে কুড়ি আছে। আকাশটা দেখো কি সুন্দর, মেঘ, এদিকে রোদ উঠেছে। বাইরে পাশ দিয়ে আমাদের ফুল গাছগুলো দেখতে দারুণ লাগে। এই যে একটা অলকানন্দা ফুটেছিল আজকে। আরেকটা জিনিস দেখাই, এই যে অপরাজিতার গাছটা আমি যেরকম করে লতা মানে করে দিয়েছি, বাইয়ে দিয়েছি গ্রিলের সাথে, তো গাছটা অনেকটা ঝাঁকড়া হবে আশা করি। একটা বেলি ফুল ফুটেছে। এত রোদ আসছিল, পর্দাটা দিয়ে রেখেছি, আর হঠাৎ করে শরীরটাও এত খারাপ লাগছিল, তো শাড়িটা পাল্টেই নিলাম। ভেবেছিলাম যে শাড়ি পরেই থাকি আজকে,
কিন্তু শরীর সাথ দিল না, শাড়ি পাল্টে নিয়েছে, কিছুক্ষণ আগেই পাল্টালাম। আর আমরা এখনও খাইনি, 4টার উপরে বাজে। মাও বলছে পরে খাবে, ও বলছে পরে খাবে, আমারও ইচ্ছে করছে না। মানে উপোসটা ভেঙে ওই চিড়া মুড়ি এগুলো খেয়েছি না, মানে খিদাটা যেন মরে গেছে এরকম। আর প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য কিছু খেতেও ইচ্ছে করে না। আমি যে পান খেয়েছি সেই কারণে আমার গা গুলাচ্ছিল বলে। তো যাই হোক, কিছু কাজ এখন না করলেই না। এই কৌটাগুলো ধুয়েছি, দেখো আজকে দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। তো এই কৌটাগুলোর মধ্যে যেটা যেখানে রাখার সেটা রাখতে হবে, রেখে বাকিগুলো একটা না হলে দুটো ঠাকুর ঘরের জন্য রাখবো। কারণ ঠাকুরের জন্য আমি কিছু অর্ডার করেছি, আসলে পরে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস অর্ডার করেছি। তো যাই হোক, চলো। নতুন যে কন্টেনারগুলো এনেছি, এবার এই কন্টেনারগুলো আমার মানে কি বলবো, কবে থেকে যে গুছাবো, তোমাদের তো বললামই এখন গুছাবো। আমার হাসি পাচ্ছে ভিডিও এডিট করতে নিয়ে এখন, যে কিনে এনেছিলাম তো সেদিনই রাখবো, ধুয়ে টুয়ে মুছে টুছে রাখবো। তাও কতদিন লেট হয়ে গেল, 2-3 দিন। আর প্রথমে ঢেলে নিচ্ছি ওটস, তারপরে চিড়ে রাখবো, চাল রাখবো, মশলাও আছে, তারপরে আবার ওটস বলে কাজু টাজু এগুলো রাখার কথা ছিল, তো এগুলো আমার কথা মনেই নেই আমার। যত কিছু প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, মানে কলকাতা থেকে যা এনেছি সব তো প্লাস্টিকে ভরে এনেছি। তো সেগুলোকে গুছিয়ে না রাখলে যখন তোমার কাজে লাগবে না, তখন তুমি খুঁজেই পাবে না। তো ওই জন্য আমি কৌটার মধ্যে গুছিয়ে রাখার চিন্তা করেছি, কিন্তু দেখা যায় কৌটা শর্ট পড়ে গেছে। তাও আমি 3টা কৌটা এক্সট্রা করে রেখে দিয়েছি, ওগুলো ঠাকুরের জন্য যা অর্ডার করেছি সেটাও তো আমাকে রাখতে হবে। তো দেখা যাক ওরা কৌটা সহ দেয় কি না। যদি কৌটা সহ আসে তো ভালোই হবে। আমি যদিও কৌটা সহই অর্ডার করেছি, তাও অনেক সময় হয় না যে কৌটা সহ আসে না। তো এবার কৌটা সহ যদি আসে তো ভালোই হলো, তাহলে আমি যেগুলো ঠাকুর করার জন্য রেখেছি সেগুলো আমার মানে রান্নাঘরের কাজে লাগাতে পারবো। এই কৌটাগুলো কিনে আবার একটু আমি চিন্তাও করছি, ও যদিও বলছিল কেনার সময় যে কৌটাগুলোর মুখগুলো ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু স্টিলের। তো স্টিলের মুখ কি ফেটে যায়? তোমরা কমেন্ট করো তো, এরকম কৌটার মুখ যদি স্টিলের হয় তাহলে ফেটে যায় কি না। তা ফেটে গেলে তো তাহলে বাই 1 get 1 কিনে লাভটা কী হলো আমার, যদি আমি মানে কিছুদিন ইউজই না করতে পারলাম। এর আগে যেগুলো আমি কিনেছিলাম, এই যে দেখো কালো জিরে রেখেছি, দেখো এই কৌটাগুলো প্রায় 2 বছর মনে হয়ে গেছে, আরও বেশি হয়েছে মনে হয়। এগুলো কিন্তু অ্যাম্বাজার থেকেই কেনা, এবং এই মশলা কৌটাগুলো দামও নিয়েছিল, এক একটাই 89 টাকা করে। তো এগুলো এতদিন যাবৎ ইউজ করছি, না কোনো ফেটেছে, না কোনো মানে কালার ডিসকালার হয়েছে, একদম যেমন তেমনই আছে। আর এই কটা ছোলা ছিল, তো ওর ছোলার কৌটা তো আলাদাই আছে, এটা একটা ঘিয়ের কৌটা, এটার মধ্যে ছোলা রেখেছিলাম। তো দেখো সবগুলো গোছানো শেষ, এবার ও অনেকক্ষণ ধরে বলছে খেতে দিতে, তো এই যে এখন ভাত বাড়বো গিয়ে। তো দেখো আজকে রান্না করেছিল যে করলা দিয়ে যে সবজিটা বানায়, করলা আর আলু দিয়ে এই সবজি, আর তার সাথে এখানে এটা একটু তুলো তো ঢাকনাটা, এই যে ওলকচু আর আলু কি দিছে, শুধু ওলকচু দিয়ে দেশি রুই মাছের ঝোল। দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে যাচ্ছে, একটু শুয়েছিলাম হিচকি পেয়ে এলো, দেখো ফোটা হয়ে উঠেছে। এগুলো আজকে নতুন ফুটে, যেগুলো নতুন ফোটে সেগুলো ফোটার সময় হয় সাদা, আর তারপর রাতে হয়ে যায় লাল। কি অদ্ভুত। মিকি এখন বাইরে যাবে, কি হিচকি উঠেছে দেখো তো। রাগ না, খুশি বার হচ্ছে যে। দেখতে দেখতে বিকেলেই হয়ে গেল, হিচকি উঠেছে, কথা বলতে পারবো না এখন। ওদের বাড়িতে গেছে, আমি কি এখন আমাদের সোনা আমি কি ওষুধ খাবে, দাঁত কিচিমিচি করে না এখন। খা খা কুটন, আস্তে আস্তে খাইছে সম্পূর্ণ ভালো। বিকেলের পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, আর শুয়েছিলাম এতক্ষণ। একটা বাড়িতে প্রসাদ খেতে যাওয়ারও কথা ছিল, বলে গেছিল সবাইকেই। তো ওকে বললাম মাকে নিয়ে যেতে, মা বলছে মাও যাবে না, মা ওই ঘরে শুয়ে আছে, আর আমি এই ঘরে শুয়েছিলাম, ঘুটুন এখানে শুয়েছিল। তারপরে ওই গেল প্রসাদ খেতে, আর আমি এখন উঠে চোখ মুখ ধুয়ে আসলাম, একটু তাও ভালো লাগছে।
আজকে ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে। অন্য সময় পার্সেল আসলে আমি সাথে সাথে খুলে দেখি, কিন্তু আজকে সময়ও যেমন পাইনি, সময়ের সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ ছিল। অতিরিক্ত গরম পড়েছে, তার মধ্যে উপাস থেকে কাজবাজ করা, আর আমার শরীরটা সত্যি ভালো নেই, অনেকটাই খারাপ। তার মধ্যে যে ট্রিটমেন্টটা আমি আবার শুরু করতে যাচ্ছি, তোমরা অনেকে যদিও বলছো যে আবার কিছুদিন রেস্ট নিয়ে তারপরে করতে পারতে, ও তাই বলছে যে তুমি তো 6 মাসের রেস্ট নেবে বলেছিলে, তাহলে 1 মাস নাই যেতে তোমার এরকম মনে হচ্ছে কেন যে চিকিৎসাটা আবার শুরু করি, তুমি রেস্ট নিয়ে তারপরে শুরু করো। তো আমি ঠিক বুঝতে পারছি না কী করা উচিত। আমার শরীর সত্যিই খুব খারাপ, চোখ মুখ মানে এখনও পর্যন্ত ঠিকই হয় না। তো যাই হোক, চলো পার্সেলটা খুলে দেখি, আর এগুলো আমি লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যদি ভালো হয় অবশ্যই। আমি এখনও খুলিনি, তাই বলছি যে ভালো হয় যদি। তো চলো খুলে দেখি, চলো ওপেন করি। বাহ, ভালো এসছে। ওয়াও, মাত্র 157 নাকি, মানে নিকো দেখো চতুর্দিকে ঘুরলো, মাত্র মানে 150 টাকার বেশি আর কি। তো আমি তোমাদেরকে এর লিঙ্ক শেয়ার করে দেবো। কটা এসছে জানো? এই 1 2 3 4 5, এই হচ্ছে 5টা পাপোশ। তো তোমরা বলেছিলে পাপোশ কেনার জন্য, তো তারপরে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর খুবই ভালো এগুলো ময়লা হলে মানে ধোয়াও যায়, কিছু কিছু পাপোশ যেমন ধোয়া যায় না, কিন্তু এগুলো বেশ ভালো, বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিজেদের জন্য নিতে পারো। 157 না কত টাকা, মানে এরকমই আশেপাশে। এত কম টাকা দিয়ে মাত্র 5টা এত কম টাকা দিয়ে 5টা পাপোশ এসছে, আমি তো মনে করি লাভই হয়েছে, তাই না? তো দেখো, এখন হচ্ছে মাকে টিভি ধরে দেবো, সন্ধ্যা হয়েই গেল প্রায়। তো সন্ধ্যার সময় তো একটু টিভি না দেখলে ভালো লাগে না, তাই না? টিভি ধরে দিয়ে আমি এই পাশে একটু হাঁটাহাঁটি করি, একটু শুয়ে থাকবো, এই আর কি। আর একটা সিদ্ধান্তহীনতায় ভুগছি, দেখা যাক ও বাড়ি আসলে তারপরে কি বলে। তো তোমাদের বলেছিলাম আমি যে কোচবিহারে ডাক্তার দেখানোর পর আমাকে শিলিগুড়ি যাওয়ার কথা, কারণ উনি বলেছে শিলিগুড়ি আমাকে দেখবে, কোচবিহারে দেখবে না। আর যে ভিডিওটা এতক্ষণ দেখলে সেটাতেও আমি বলেছিলাম যে সিদ্ধান্তহীনতায় ভুগছি, যে কি করা উচিত। আমি তো মনে প্রাণে চাইছিলামই যে আমি ডাক্তারটা দেখাই, 300 টাকা ভিজিট দিয়ে এবং 300 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমি কোচবিহারে দেখালাম, কিন্তু সেটা আর কোনো কাজ মানে থাকবে না যদি আমি পরে যাই। যদি আরও পরের মাসে যাই বা আরও 15 দিন পরে যাই, তখন কিন্তু আর সেটা হবে না। 15 দিনের মধ্যে গেলে তাহলে ওরা যে ভিজিটটা নিল সেটা আর পরে আর ভিজিটটা নিত না। তো যাই হোক, এবার ও বলছে কি যে তুমি তো রেস্টের জন্যই বলেছিলে, যে 6 মাস রেস্ট নেবার জন্যই তো তুমি ডাক্তারের কাছে বললে, এবং ডাক্তারও বললো যে ডাক্তারবাবু বললেন যে তুমি 6 মাসের রেস্টে থাকো, তাহলে তুমি কেন এখন আবার নতুন করে ট্রিটমেন্ট শুরু করতে চাচ্ছ? সেটা তোমাদের বললামই। তো পুরোপুরি না করলো যে এখন তোমার ট্রিটমেন্ট করার কোনো দরকারই নেই, যাক আরও 2 মাস 3 মাস অন্তত, তারপরে তুমি ট্রিটমেন্ট করো। এবং তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরাও তো আমাকে কমেন্টে লিখেছো দেখলাম যে আর কিছুদিন রেস্ট নিয়ে তো তুমি শুরু করতে পারতে। তো যারা সত্যি কথা আমার মানে মন মানছে না, আসলে এতদিন একটানা 2 বছর ট্রিটমেন্ট করেছি, তো এখন মনে হচ্ছে যে শরীর এই তো ভালো এই তো খারাপ এরকম করেই যাবে। তো এই ট্রিটমেন্টটাই এমন, এই ওষুধগুলো খেলে শরীর এমন হবেই। তো তার থেকে বরং চলো শুরুই করে দিই। তো ওই জন্য আমি যেতে চেয়েছিলাম, তো আজকে পরে আর যাওয়া হয়নি আর কি। পরের দিনও যাওয়া হলো না, তারপরের দিন যাওয়ার কথা ছিল, তখনও হলো না। পিরিয়ডের সেকেন্ড ডেতে যেতে বলেছিল, বুঝতেই পারছো। তো এই মাসে হয়নি, তার মানে সামনের মাসে যদি হয়, আর নাহলে 2 মাস রেস্ট নিয়ে তারপরে। তো এই আর কি, আমি চেয়েছিলাম ডাক্তার দেখাতে যেতে, কিন্তু আর হলো না, মানে সবটাই পিছিয়ে গেল। যেটা নতুন করে শুরু করতে যাচ্ছিলাম সবটাই আবার পিছিয়ে গেল। এবার জানি না আবার কবে শুরু করতে পারবো। আর শরীর তো অবশ্যই ভালো না, চোখ মুখ দেখলেই বুঝতে পারছো এতটা চোখ মুখ শুকিয়ে গেছে যে আমি ঠিক করতে পারছি না আর। মানে যতই রেস্টে থাকছি বা যাই, রেস্ট কোথায়, রেস্ট তো থাকতে পারছি না, কাজকর্ম এগুলো তো করতেই হবে। তো যাই হোক, আমি নিজেও একটু ডাক্তার দেখাবো, এমনি মেডিসিন বিশেষজ্ঞ। ওই যে বললাম না, মাকে একটু চেক আপ করাবো, তো মার সঙ্গে আমিও একটু নিজেও চেক আপ করবো আর কি। তো এই আর কি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে।